বিএনপি কিন্তু বাঘের বাচ্চার মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা ঘোষণার কথা ছিল তো শেখ মুজিবের, তাকে খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে আমরা ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারছি ঢিলা দেওয়া চলবে না। তিনি তার আগেই পাকিস্তানি কারাগারের নামে পাকিস্তানে চলে গেছে। সেই জন্য সেদিন শহীদ জিয়া রহমান স্বকণ্ঠে তিনি কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন। শুধু ঘোষণা করেছেন এ কথা বললে ভুল হবে। তিনি ঘোষণার পর তার স্ত্রী সন্তানদেরকে ফেলে রেখে সিপাহী জনতার সঙ্গে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। 9 মাসের লড়াই, আপনারা জানেন এটা, তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর যার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, সেই মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে ক্ষমতা দখল করেছিল 10 জানুয়ারি। তারপরে ইতিহাস বড় নির্মম, বড় ভয়ঙ্কর। 72-75-এর মধ্যে যে ঘটনা ঘটেছে সেটি সব থেকে ন্যাক্কারজনক, দুঃখজনক, ভয়ঙ্কর একটি ঘটনা ইতিহাসে সেটি চিহ্নিত হয়ে আছে। তারপরের ঘটনায় 15 আগস্টের পরবর্তী সময়ে শহীদ জিয়া রহমান যখন ক্ষমতা নেয়, মানুষ আস্তে আস্তে জেগে ওঠে এবং বাংলাদেশকে পুনর্নির্মাণের চেষ্টা করে। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে বেশি দিন বাঁচতে দেয় না। স্বল্প সময়ের মধ্যে শহীদ জিয়া এমন অনেক ঘটনার নেতৃত্ব দিয়েছেন, দুর্ভিক্ষ থেকে জাতিকে সারা বিশ্বে ডবল উৎপাদনকারী না, আত্মনির্ভরশীল জাতি হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই বাংলাদেশে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। হাসিনা পালানোর পর এই খুলনাতে আমরা অনেক সভা করেছি। তাদের যে দম্ভ, তাদের যে হুমকি, পদ্মার এপারে নাকি বিএনপিকে আসতে দেবে না, যারা এই দাবি করেছিল তারা এখন কোথায়? কোথায় তারা এখন? পালিয়েছে আর না হয় জেলখানায় গেছে। বিএনপি কিন্তু বাঘের বাচ্চার মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন কেউ কেউ জটিলতা সৃষ্টি করছেন, অনেকে বলার চেষ্টা করছেন আমরা আমাদের কানে আসে নির্বাচন হবে না হবে না। অনেকে বলার চেষ্টা করছে, বিতর্ক করার চেষ্টা করছে। এই দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানো, কোনো শক্তি নাই। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকে তারা ভোট দেবে, পছন্দের মানুষকে তারা প্রধানমন্ত্রীর সিংহাসনে বসাতে চায়। আমরা বাংলাদেশের মানুষ 16 বছর যারা যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো তারেক রহমান। কথা সত্য না মিথ্যা? সত্য। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। আমরা তাকে চাই, বিএনপি তাকে চাই, বাংলার মানুষ তাকে চায়। সেই জন্য আমাদেরকে শক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকীতে একতাবদ্ধ এবং ওয়াদাবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনে
ধানের শেষ বিএনপিকে আমরা ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারছি ঢিলা দেওয়া চলবে না, ঢিলা দেওয়া চলবে না। পাশের প্রতিবেশী দেশ হত্যাকারীকে, গণহত্যাকারীকে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, তাকে আমরা চিনে ফেলেছি।